গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলা চা আর দুটো পাউরুটি নিয়ে শুরু হয়ে গেল আজকের দিনটা। মানে একদম সকালটা শুরু করে দিয়েছি। সকাল তো অনেকক্ষণই হয়ে গেছে, কারণ ছেলেরা স্কুলে গেছে, অনেক সকালেই উঠতে হয়েছে। আর এখন বানাবো পরোটা, মানে ওদের পাপার জন্য আজকে পরোটা করে দেবো। শীত আসছে, তাই আমার বাড়িতে এখন পরোটা লুচি বেশি করে দেখা যাবে। কারণ এই সময়টা আমরা পরোটা লুচি এমনি তো 12 মাসই খাই, কিন্তু শীতকালে বেশিরভাগই আমরা পরোটাই খাই। ঘি দিয়ে পরোটা খেতে ভীষণ ভালো লাগে, আর ওদের বাবা তো আরও বেশি পছন্দ করে। পরোটাগুলো বেলে নিয়ে তারপরে ওকে খেতে দেব, আর আমিও একটা খাবো। খাওয়া দাওয়া করে নিয়ে সংসারের কাজে লেগে পড়বো। সংসারের কাজ মানে সকাল থেকে এ পর্যন্ত প্রচুর কাজ করেছি, সেগুলো তো আর দেখাইনি তোমাদেরকে। কাজ অনেক গুছিয়ে নিয়েছি। একা হাতের সংসারে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলোকে কিন্তু অনেকটা সহজ করা যায়। তার উপায় তোমাদের আজকে আমি বলি। যেমন ধরো, এই পরোটাটা তো আমি করছি। পরোটাটার বেশি অংশটাই আমি করে রেখেছিলাম, মানে পরোটাটা আমি গতকাল রাত্রেই পরোটাটা ভাঁজ করে, যেভাবে পরোটা তৈরি করে রেখে দিয়েছিলাম। তাহলে আমার অর্ধেকটা কাজ কমে গেছে। আর শীত আসছে মানে বেলা ছোট। আর এই জন্যে আমি কি করি জানো তো, সংসারের বেশির কাজ মানে এরকম সবজি কোটা বাছা সব কিছু কিন্তু আমি করে ফ্রিজের মধ্যে রেখে দিই। তাতে আমারই অনেকটা সময় বাঁচে, আর কাজগুলোও কিন্তু খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে দেখো, রান্না বান্না করার জন্য কিন্তু আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। সয়াবিন আর আলুটা দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে, মানে রান্নার অর্ধেকটা কিন্তু রেডি করেই ফেলেছি। আর ফুলকপি শিম কেটে নিয়েছি, মানে আজকে একদম শীতের সবজি রান্না হবে। যাই হোক, এদিকে দেখো মাছেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করা যাক। আর এই রান্না করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা বলি। সারাদিন সংসার, তারপর ইউটিউব, এই করতে করতেই তো সারাটা দিন চলে যায়। আর ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসি, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। প্রত্যেক দিন তো একটা না একটা নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি, তাই আমি চাইবো অবশ্যই তোমরা আমার বন্ধু হয়ে আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করো। আর আমার সকল ইউটিউব পরিবারকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সয়াবিনটা তো রান্না হয়েই গেল, মাছটাও ভাজতে শুরু করে দিয়েছি। আর রান্না করতে করতে বাইরে দেখবে, চলো একটা জিনিস দেখাই। আমার সঙ্গে তোমরাও বাইরে চলো। এই দেখো, দুটো পাতলা কম্বল রোদ্দুরে দিয়েছি। একটু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তাই ভাবলাম পাতলা কম্বলগুলো বের করে ফেলি। আর এই দেখো, কম্বলের মধ্যে দেখতে পাচ্ছ আমার ছোট ছেলেটা দুষ্টুমি করছে। আজকেও স্কুলে যায়নি, সকালে উঠে বলছিল মাথা ব্যথা করছে। তাই আর পাঠাতে পারলাম না, যেহেতু ওয়েদারটা তো একটু অন্যরকম। তাই আজকে আর রিস্ক নিলাম না, ওকে স্কুলে পাঠাইনি। কিন্তু দেখো, বাড়িতে দুষ্টুমির শেষ নেই। সকালে একটু পড়িয়ে নিয়েছি, কিন্তু এখন বদমাইশি শুরু করেছে। ঘরের চেয়ারটা পর্যন্ত বাইরে নিয়ে চলে গেছিল। রিজু তো স্কুলে গেছে, ও বাড়িতে একা আছে, তাই ভীষণ পরিমাণে দুষ্টুমি করছে। ওর পেছনে দৌড়াতেও কিন্তু অনেকটা সময় চলে যাচ্ছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না কিন্তু আমি অনেকটাই এগিয়ে ফেলেছি। রান্না প্রায় শেষই হয়ে গেছে। চলো এবার রান্নার লুকটা তোমাদেরকে দেখিয়ে নিই। এদিকে দেখো, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি, সয়াবিন আলু রান্না করেছি, আর হচ্ছে শিম পাতুরি, আর তার সঙ্গে আছে সকালে বেগুন ভেজেছিলাম সেই বেগুন ভাজা। আর আজকের এই রান্নাবান্না দিয়ে কীভাবে আমি একটা লাঞ্চ থালি রেডি করি, সেটা তোমরা যদি দেখতে চাও, তাহলে আমার আর একটা অন্য চ্যানেল হোম মেকার মিলি ব্লগে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।